সাংবাদিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মাহুতি দানকারী বীর শহীদদের। অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ সদস্যদের। সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের সদস্যদের প্রতি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন। প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ। অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে। ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানার মধ্যে 22টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়েছে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি। এরূপ পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন। কিন্তু ইতিমধ্যে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার কর্মকর্তার বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষোভ জন্মলাভ করে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে। তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি মহোদয়, ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং আমি নিজে রাজারবাগ এবং মিরপুর পুলিশ লাইন সহ বিভিন্ন পুলিশ স্থাপনায় যাই। তাদের দাবিগুলো পর্যালোচনা করে কিছু দাবি তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেটানোর আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরে আসেন এবং পুলিশ দায়িত্ব শুরু করেন। এই সংকটকালে ভগ্ন মনোবলের পুলিশ সদস্যদের কাজে যোগদানের ভীতি দূরকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রতিটি থানায় সশস্ত্র বাহিনীর সদস্যগণকে মোতায়েন করা হয়। তাদের উপস্থিতির ফলে ভীত সন্ত্রস্ত পুলিশ সদস্যগণ এবং জনমনে আস্থা ফিরে আসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটতে থাকে। সশস্ত্র বাহিনীর সদস্যগণের সহায়তায় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় সকল থানা কার্যক্রম ও ট্রাফিক বিভাগের সহ অন্যান্য সকল বিভাগের কার্যক্রম দ্রুততার সাথে চালু করতে সক্ষম হই। এজন্য সশস্ত্র বাহিনীর সকল স্তরের সদস্য ও মাননীয় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই সংকটকালে বিজিবি ও আনসার সদস্যগণ তাদের সার্বিক সহযোগিতা আমাদেরকে দিয়েছেন। তাদের সকল সদস্য এবং সম্মানিত বিজিবি ও আনসার মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এর পাশাপাশি ছাত্র জনতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের মনোবল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করেছেন। তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন 1976 সালে মাত্র 12টি থানা ও 6000 পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এরপর থেকেই নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে বর্তমানে 50টি থানা ও 34,000 জনবল দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণকে পুলিশি সেবা দিয়ে আসছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে যেমন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, অন্যদিকে পুলিশি সেবা প্রদানের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে। দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধের দ্রুত রহস্য উদ্ঘাটন করে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, ইকোনমিক ক্রাইম, সোশ্যাল মিডিয়া বুলিং, গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিএমপি সাহসিকতা পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলেছে। ওমেন অ্যান্ড চিলড্রেন সাপোর্ট সেন্টারের নারী ও শিশুরা আলাদাভাবে নারী পুলিশের সদস্যদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারছেন এবং সমাধান পাচ্ছেন। ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন সর্বোচ্চ পেশাদের সাথে দূতাবাস ও সম্মানিত কূটনৈতিকবৃন্দের নিরাপত্তা প্রদান করে থাকে। আশা করি ভবিষ্যতেও অগ্রাধিকার দিয়ে
ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব। প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক, ওয়ান স্টপ পুলিশ লিয়ারেন্স সার্ভিস সেন্টার, পুলিশ ব্লাড ব্যাংক, প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা জনগণকে সেবা কন্টিনিউয়াসলি আমরা দিয়ে চলছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ট্রাফিক জ্যাম ঢাকা মহানগরীর অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যার সমাধানকল্পে একদিকে দরকার সমন্বিত পরিকল্পনা এবং কার্যকরী উদ্যোগ, অন্যদিকে সকল নগরবাসীর অকুণ্ঠ সহযোগিতা, সচেতনতা ও সতর্কতা। ছাত্রছাত্রী, স্কাউট, বিএনসি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ঢাকা শহর সহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা সামলেছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জনগণও তাদের অভিনন্দন জানিয়েছেন। ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাবো, ট্রাফিক পুলিশকে আপনারা সহযোগিতা করুন। রোদ বৃষ্টিতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের অন্তত হাসিমুখে ধন্যবাদটুকু দিলেও তারা আরও উজ্জীবিত হবে বলে আমরা বিশ্বাস করি। ট্রাফিকের সকল স্টেক হোল্ডার আমাদের ট্রাফিক বিভাগে সহায়তা করলে ট্রাফিক জ্যামকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিক বন্ধুগণকেও আহ্বান জানাবো, আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ট্রাফিক জ্যামের কারণগুলো এবং সমাধানের পরামর্শ দিলে আমরা তা সাদরে গ্রহণ করব। প্রিয় ঢাকা মহানগরবাসী, ঢাকা আপনার আমার সকলের প্রিয় শহর। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। আপনারা সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের নিরাপত্তার জন্যে ঢাকা মেট্রো পুলিশ রাত দিন কাজ করে যাবে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় কমিশনার, আমার নাম ইনামুল কবির রূপম, আমি চ্যানেল আইতে কাজ করি। আপনি বলেছেন যে সাম্প্রতিককালে কিছু অপেশাদার পুলিশ কর্মকর্তার কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যে সমস্ত অপেশাদার পুলিশ কর্মকর্তাদের নির্দেশ পালন করতে গিয়ে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটেছে, সেই সমস্ত নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো কেন আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি? আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে। আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া। এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে। আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান, এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এগুলো সাম্প্রতিককালে নাগরিকদের দায়ের করা অনেকগুলো মামলাতে আপনারা ভিআইপিদের গ্রেপ্তার করেছেন এবং ভিআইপিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করছেন। আসলে ভিআইপিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা এই সমস্ত হত্যাকাণ্ডগুলোতে নির্দেশ দিয়েছিলেন অথবা উস্কানি দিয়েছিলেন। আপনারা এই ভিআইপিদের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসায় কি জানার চেষ্টা করছেন? এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন, এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। মাননীয় কমিশনার মহোদয়, একটু বলবেন, আগের প্রশ্ন রূপম ভাই যেটি বলছিলেন যে যাদের আপনারা উচ্চবিলাসী বলছেন বা অপেশাদার বলছেন, এদের অবস্থানটা আসলে কোথায়? আমরা দেখলাম যে নিবাসে কিছু মানুষ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে 600 প্লাস, এরা কি আপনাদের হেফাজতে আসলো? আর আপনাদের যারা উচ্চবিলাসী কর্মকর্তা তাদের অবস্থানটা কোথায় আপনারা জানেন না? এই বিষয়ে আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো তথ্যপাত নেই। আমরা যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি শুধু তাদের তথ্যপাতই আমাদের কাছে আছে। তারা কি পলাতক হতে পারে, তারা কোনো হাইডাউটে আছেন। আমি আব্দুল্লাহ তুহিন যমুনা টিভিতে কাজ করি। আপনাদের সিভিলিয়ান এবং পুলিশের ক্যাজুয়ালিটি হয়েছে। আমরা এর আগে বিভিন্ন বছরে বিভিন্ন সময় এই মিডিয়া সেন্টারে আমাদের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বিশেষ কয়েকটি জেলার লোকজনই বিএনপিতে
যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো অকুপাই করে রেখেছিল, এবং এই অকুপাই করে রাখা বিশেষ জেলার সদস্যরাই কি অপেশাদার এবং উচ্চাভিলাষী সদস্য কিনা আপনার সময়ও এই ধরনের বিশেষ জেলার লোকজনের অধিক পদায়ন হবে বলে আমরা সংজ্ঞা প্রকাশ করতে পারি কিনা? না, এটি আমি আপনার সাথে একমত নই। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিদের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো স্থান, কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা নয়। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। মাননীয় কমিশনার মহোদয়, একটু বলবেন যে আমরা বিগত 17 বছর দেখেছি গণমামলা যেটা বলে যে বিভিন্ন গণমামলা হতো, সেই গণমামলায় যাদের আসামি করা হতো নির্দেশদাতা হিসাবে মানে একটু হাস্যকর বিষয় তৈরি হচ্ছিল যে ফখরুল সাহেব অমুক জায়গায় গিয়ে আগুন লাগা গিয়েছে, এরকম মামলাগুলো আমরা দেখতাম। আমরা গণ অভ্যুত্থানের পরে নতুন পুলিশ বাহিনী দেখছি, আপনারা নতুন লোগো নিয়ে চিন্তা ভাবনা করছেন, নতুন পোশাক নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিন্তু এই আমলে এসেও আমরা এই গণমামলা দেখছি। আমি যদি একদম স্পেসিফিক বলি যে সাকিব আল হাসানকে যে মামলায় আপনারা গ্রেপ্তার দেখালেন, সাকিব আল হাসান জুলাইয়ের প্রথম থেকে সে বাংলাদেশের বাইরে, সে ইউএসএ তে কানাডা কোশ্চেন একটু ইয়ে করো সংক্ষেপে। আচ্ছা লিগ খেলতে গেছে, তো সে এই মামলায় আসলে আসামি হলো। তখন নাই বলেছে যে রাজনৈতিক চাপ ছিল, এখন আপনাদের কিসের চাপ যে চাপে এই ধরনের? আচ্ছা, এটি আমি পরিষ্কার করি আপনাদের কাছে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। আপনারা বলছেন যে একটা আস্থার সংকট চলছে, ছাত্র জনতা বলি, সাধারণ মানুষের বলি, ডিএমপি ঢাকা মহানগরে একটা আস্থা, সারা বাংলাদেশে আস্থার সংকট চলছে পুলিশের সাথে সাধারণ মানুষের। আপনারা আস্থার সংকট মেটানোর জন্য, আস্থা ফিরিয়ে আনার জন্য অপেশাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছেন, নাকি তাদেরকে রেখেই আপনারা আগাচ্ছেন? বিশেষ করে যেই অপেশাদার পুলিশ সদস্যদের কথা আপনারাও বলছেন, তাদের সাথে যারা তাদের নির্দেশ পালন করে উচ্ছৃঙ্খল আচরণ করেছে তাদেরকে কিন্তু আমরা এখনো দেখছি স্বপদে বহাল, এবং তারা ডিএমপিতে এবং গুরুত্বপূর্ণ পদে আছে। না, এটা একটু না, ঠিক আছে, আমি আপনার প্রশ্ন বসে রয়েছি। এটি সময় লাগবে। আপনার যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না, তাই না? এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা এটা যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না, এনারা থাকবেন না। এবং শুভ, আমি দৈনিক আমাদের সময় টাইম ছিল, এই গণ আন্দোলনে আপনাদের কতজন পুলিশ সদস্য মারা গেছে এবং আহত হয়েছে? আচ্ছা, এই সংখ্যাটি একটু আমি প্রশ্নটা দেখে বলতে চাই যে ফেটাকার কাছে আমাদের এই পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিহত হয়েছেন 14 জন পুলিশ সদস্য, এবং ইনজুর্ড হয়েছেন আপনার 427 জন। আচ্ছা, জেনারেল পিপল এবং স্টুডেন্টের সংখ্যাটা আমরা এখনও প্রকৃত সংখ্যাটা আমাদের কাছে নেই। তো আমরা চেষ্টা করছি যাতে এটা আপনার একটা ওই যে অ্যাকুরেট ফিগার আমরা পাই, এটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা বিষয় যে আইএসপিআর থেকে বলা হয়েছিল যে 4 জন কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তার ভিতরে আমরা ডিএমপি থেকে পেলাম যে মেজর জেনারেল জিয়াউল হাসানের নাম, এছাড়া বাকি 3 জন কারা, এটা আমরা আসলে এখনো জানতে পারি। বাকি 3 জন, একজন তো ইয়ে আছে আপনার ওই যে অ্যাডমিরাল ইয়ে ছিলেন সোহেল সাহেব, তারপরে আর কেউ আছেন? বাকিগুলো আমরা ইয়ে করে দেবো। তবে কমিশনার, জি, পুলিশের সঙ্গে যখনই আমরা অপেশাদারিত্বের কথা শুনি তখনই দুর্নীতির একটা কথা আসে। আমরা এর আগেও গত সরকারের সময় দেখছিলাম যে অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক সম্পদ তৈরি করার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি, এবং এই নিয়ে আবার আমরা নানান রকমের বিবৃতিও দেখতে পেয়েছি। দুর্নীতি রোধে আপনি কি ধরনের ভূমিকা রাখতে চান বা কি ধরনের পদক্ষেপ? আমরা চাই এটা পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না। এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে
কর্মপরিকল্পনা থাকবে। একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম ওই যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিবহির্ভূত কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। এটা দুইটা আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে, অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী আপনার এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে তথ্য সাহায্য করুন। তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারবো। সাম্প্রতিক সহিংসতায় যে অস্ত্রগুলো লুট হয়েছে বা খোয়া গেছে তাদের সেটার পরিমাণটা কিরকম এবং আপনারা কত উদ্ধার করতে পেরেছেন? আচ্ছা, এটি আপনার আমাদের যে এই যে স্ট্যাটিস্টিক যেটি আমার কাছে আছে, আমাদের যে লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো। আচ্ছা, এটি আমরা চেষ্টা করছি। ধরুন আপনার যে যখন আমরা এখানে দায়িত্ব পালন শুরু করি তখন এটা একেবারেই যে জিরো পজিশনে ছিল। কোনো পুলিশ হিসেবে আপনারা দেখেছেন, নিজেরাও দেখেছেন যে একেবারেই জিরো ইয়ে ছিল। তো আমরা আস্তে আস্তে এটাকে আমরা রেজ করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি, আপনারাও স্বীকার করবেন যে এটা যে এত দ্রুত সময়ে যে এই যে ট্রাফিক পুলিশ অ্যাক্টিভেটেড হয়েছে, পুলিশ স্টেশনগুলো অ্যাক্টিভেটেড হয়েছে, তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমাদের পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। আচ্ছা, আমাদের ডিএমপিতে অলমোস্ট সবাই যোগদান করেছেন, সবাই। এটা যেটা নেই এটা একেবারেই নমিনাল, যেগুলো আপনার হয়তো এদিক সেদিক আছে, এটা এটা হয়তো কেউ ছুটি থাকতে পারে, ওষুধ থাকতে পারে, বিভিন্ন বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই বিষয়টা আমার ইয়েতে নেই। এটা একটা জিনিসের জিজ্ঞাসা আছে, অস্ত্র উদ্ধারের কথা বললেন, অস্ত্র লুটের কথা বললেন। যখন আন্দোলন চলছিল তখন আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীদের কাছে প্রচুর অস্ত্র দেখেছি এবং সেই অস্ত্র দিয়ে শুট করতে দেখেছি। সেই সব অস্ত্র আচ্ছা, এটি আপনার বিষয় আছে। যেমন ধরেন অনেকে আপনার আমরা যেটা করি, অনেকের যে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ার আর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কীভাবে আমরা এই যে নিউট্রালাইজ করবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা প্রতিটা বিষয় আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করবো এগুলোর জন্য, নিয়ন্ত্রণের জন্য। যে অবস্থা এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি তাদের যে আস্থা কিংবা মনোবলের সংকট, এটা আমরা এখন দেখছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই বাহিনীর মধ্যে ডিএমপির মধ্যে আস্থা এবং এই সংকট কাটিয়ে উঠতে আপনার কতদিন সময় লাগবে? আচ্ছা, এটা নির্দিষ্ট করে বলা যাবে না, আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি। এবং এখনও আমাদের যে ফিল্ড যারা কাজ করছেন ফিল্ডে, আমরা বিশেষত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও ওই যে পাবলিক বুলিংয়ের শিকার হয়েছে অনেকেই। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। কারণ যে এটা এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। এটা আমি তো আমার বক্তব্যে বলেছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আরেকটা বিষয়, যেটা আমরা যেগুলো দেখছি যে নির্দিষ্ট এলাকা কিংবা দলীয় কোনো যে প্রভাবটা ছিল, আপনি এখন গবেষণা হিসেবে সেই জায়গাটাতে কিভাবে আচ্ছা, এগুলো আমরা কন্টিনিউয়াসলি, আমরা তো কেবল এসছি, আমাদের তো এখনও নতুন অফিসার এখনও আসতেছেন, একটু সময় আমাদের, কিন্তু আমরা অবশ্যই প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে যে সর্বোচ্চ আমাদের পেশাদারদের সাথে বিষয়গুলোকে ডিল করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।